আদ্রিতের পক্ষের উকিল শুভকে কাঠগড়ায় দাঁড় করিয়ে প্রশ্ন করে, আপনি সেদিন হসপিটালে কেন গিয়েছিলেন? শুভ শান্তভাবে জবাব দেয়, আমরা কিছু গুরুত্বপূর্ণ ভিডিও প্রমাণ হাতে পেয়েছিলাম। এরপর উকিল বিচারকের অনুমতি নিয়ে সেই ভিডিও চালান। স্ক্রিনে স্পষ্ট দেখা যায় আদ্রিতি স্বপনকে খুন করছে। দৃশ্যটা দেখে মোহনা চিৎকার করে উঠে, এটা মিথ্যে, আমি মানি না। সেই মুহূর্তে আদ্রিতির বিরোধী পক্ষের উকিল বিচারকের সামনে আবেদন করে, মাননীয় বিচারক, আদ্রিতি রায়ের জামিন না দিয়ে তার কঠোরতম শাস্তির আর্জি করছি। বিচারক কড়া গলায় বলেন, পরবর্তী তারিখে রায় ঘোষণা করা হবে। একথা বলেই আদালতের কার্যক্রম শেষ হয়। আদালত শেষে শুভ আদ্রিতকে কাছে গিয়ে বলে, আজকে তোমার এই অবস্থার জন্য দায়ী আমি। আদ্রিতি মাথা নেড়ে বলে, না শুভ, তোমার জন্য কিছু হয়নি। আমি নিশ্চিত কেউ আমাদের ফাঁসানোর চেষ্টা করছে। এই মুহূর্তে আমি কেবল তোমাকেই সবচেয়ে বেশি বিশ্বাস করি। আমাকে এখান থেকে বের করে নাও। কিন্তু জামিন মেলেনি। বাড়িতে সবাই মিলে আলোচনায় বসে। তখন ডোনা তীর্যকভাবে বলে, শুভতি দাদাভাইকে বের করতে পারল না। পুলক সঙ্গে সঙ্গে ডোনাকে ধমক দিয়ে থামিয়ে দেয়। এসবের মধ্যে শুভ আবার আদ্রিতির উকিলকে অনুরোধ করে, আমি আদ্রিতির সাথে থানায় গিয়ে দেখা করতে চাই। এই ভিডিওটা নিয়ে তার সাথে কথা বলা দরকার। উকিল কিছুক্ষণ ভেবে বলে, ঠিক আছে, তবে দেখা করার অনুমতি আদায় করতে হবে। অবশেষে শুভ আর উকিল থানায় পৌঁছায়। শুভ অফিসারকে প্রশ্ন করে, আদি কোথায়? অফিসার কঠোরভাবে বলে, এখানে চেঁচামেচি করবেন না। ঠিক তখনই আদ্রিতি সেখানে আসে। শুভ ছুটে গিয়ে বলে, তুমি ঠিক আছো তো? কিন্তু হঠাৎই সে আদ্রিতির গলার কাছে কালশিটে দাগ দেখে আঁতকে ওঠে। আমার স্বামীর এই অবস্থা কে করেছে? আদ্রিতির উকিল পুলিশ অফিসারকে হুঁশিয়ারি দেয়, আমি কিন্তু আপনাদের বিরুদ্ধে কোর্টে যাব। কিন্তু অফিসার ঠান্ডা মাথায় উত্তর দেয়, আপনি ভিত্তিহীন অভিযোগ করছেন মিস্টার সেনগুপ্ত।